আপনি কি আপনার স্মার্টফোনটা বিক্রি করে দিতে চাচ্ছেন, বা আপনি কি আপনার স্মার্টফোনটি বিক্রি করে নতুন বা আপগ্রেড একটা ফোন নিতে যাচ্ছেন? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে জানাবো পুরনো মোবাইল বা ইউজ মোবাইল বিক্রির ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবেন। যদি সেই সতর্কতা অবলম্বন না করেন তাহলে সেই ক্ষেত্রে পড়তে পারেন আপনি আইনি ঝামেলা, এবং আপনি পড়ে যেতে পারেন হচ্ছে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলের শিকার এবং বিভিন্ন ধরনের প্রবলেম। সো চলুন শুরু করি। সো আপনি যেহেতু ডিসিশন নিয়েছেন যে আপনার ফোনটি আপনি বিক্রি করে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে কিন্তু ফলো করা উচিত। সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো সবার আগে রিমুভ করে দিবেন। সেকেন্ডলি হচ্ছে আপনার ফোনের মধ্যে যদি প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে সেটা আপনি কপি করে আপনার সিমে বা আপনার যে এক্সটার্নাল মেমোরি কার্ড আছে সেটার মধ্যে নিয়ে নিতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনার ফোনের মধ্যে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর বা জিমেল যদি অ্যাকাউন্ট আপনি ইনক্লুড করে থাকেন বা যে কোনো ইমেল অ্যাড্রেস যদি আপনি আপনার ফোনের মধ্যে ইউজ করে থাকেন তাহলে সেটা অবশ্যই রিমুভ করে দিবেন। বিকজ অফ হচ্ছে এই ইমেল অ্যাড্রেস থেকে কিন্তু আপনার হিস্ট্রি, আপনার মানে ইমেল, তারপর হচ্ছে আপনার হিস্ট্রিগুলো কিন্তু চেক করা যায়। অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাকের কাজেও কিন্তু এই ধরনের ইমেল ইউজ করা যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এছাড়াও আপনার এক্সিস্টেন্ট যে মোবাইলের মধ্যে যে অ্যাপসগুলো, সোশ্যাল মিডিয়া অ্যাপ বা বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো আছে, যে অ্যাপসের মধ্যে আপনি লগ ইন করে রাখছেন বা যে কোনো ব্রাউজারের মধ্যে লগ ইন করে রাখছেন, সেগুলো থেকে আপনি আসলে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন। লগ আউট করার পরে আপনি কি করবেন, ম্যানুয়ালি এই অ্যাপসগুলো রিমুভ করে দিবেন। আর কিছু কিছু অ্যাপস ধরনের ছিল মানে বাই ডিফল্ট থাকে, সো ওই অ্যাপের মধ্যে আপনি কি করবেন, ক্যাশ ক্লিন করে দিবেন। ক্যাশ এবং হচ্ছে ইউজার ডাটা, এই দুইটা কিন্তু ক্লিন করে দিবেন। তো এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই মোবাইলটা আমি ফরম্যাট দিয়ে দিলেই তো হইলো, এগুলো সব তো এমনি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। বাট আমার মতে হচ্ছে ফার্স্টে আপনি এই কাজগুলো করবেন, তারপরে যা ফরম্যাট দিবেন। ফরম্যাট দেওয়ার পরেও কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে অনেক কিছু কিন্তু রিকভারি করা যায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। প্রথমে আপনি রিমুভ করবেন, তারপরে আমি আসলে আপনাকে সাজেস্ট করবো যে ফরম্যাট দিতে। তো অনেকের কাছে হয়তো এটা একটু কনফিউশন লাগতে পারে, বাট আমার সাজেশন হচ্ছে আপনি চাইলে এটা করতে পারেন। এতে ডাবল মানে দুইবার যখন আপনার একটা জিনিস ফরম্যাট হবে বা কপি মানে আপনার হচ্ছে রিমুভ হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রং। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ফোনের যে ইন্টারনাল মেমোরির মধ্যে যেই ধরনের জিনিসপত্র আছে বা ছিল সেগুলো সব কিছু ডিলিট করবেন। ডিলিট করে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে আপনার এই যেই মোবাইলটা আপনি সেল করে দিতে চাচ্ছেন সেই মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেই স্টোরেজ কোনো একটা মুভি বা কোনো 2টা মুভি 4টা মুভি দিয়ে কিন্তু আপনি ফুল স্টোরেজটা ফিল আপ করবেন। একদম ফুললি স্টোরেজটা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি আবারও ডিলিট করবেন। ডিলিট করে আপনি আবারও অন্য মুভি দিয়ে কিন্তু আপনি ফিল আপ করবেন। দুইবার যদি আপনি একটু কষ্ট করেন, আই থিঙ্ক সো, যেহেতু বর্তমানে টেকনোলজির কিন্তু খুব ভালো মিসইউজ হয়, তো এই ক্ষেত্রে আপনি দুইবার যদি করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ফাইলগুলো ছিল সেগুলো রিকভারি করাটা কিন্তু সো টাফ হবে। অ্যাকচুয়ালি আপনি যে কয়বার পারেন, পারতপক্ষে মানে মিনিমাম 2বার আমি বলতেছি, পারলে আপনি 2বার বা 3বার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। বিভিন্ন ধরনের ফাইল দিয়ে সেগুলো ডিলিট করে দিবেন, যেটা আপনার কোনো কাজের না। মুভি হইতে পারে, কার্টুন হইতে পারে বা আদার্স কোনো কিছু হতে পারে। আপনি যার কাছে ফোনটা সেল করবেন, পক্ষে সেটা নোন ব্যক্তি মানে পরিচিত ব্যক্তির কাছে সেল করার চেষ্টা করবেন। যদি পরিচিত ব্যক্তি না হয় তাহলে অবশ্যই ফোনটা সেল করার সময় তার কাছ থেকে তার ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে নেবেন এবং পারতপক্ষে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে নেবেন যে আপনি এই ফোনটা তাকে দিয়ে দিচ্ছেন, সে স্বেচ্ছায় এই ফোনটা সে নিয়ে যাচ্ছে। এই এগ্রিমেন্ট পেপারটা আপনি নিয়ে নেবেন এবং সাথে তার কন্ট্যাক্ট নাম্বারটাও রেখে দিবেন। তো আপনি বলতে পারেন ভাই এটা তো সম্পত্তি বিক্রির মতো হয়ে গেল না? জি, ডেফিনেটলি আপনি যে ফোনটা পারচেস করছেন সেই ফোনটা কিন্তু আপনি ইউজ করতেন। ফর এক্সাম্পল ধরুন, যে ব্যক্তিটা আপনার ফোনটা কিনে নিয়ে গেল, সে কি করলো, এটার মধ্যে মনে করেন যে অন্য একটা সিম লাগিয়ে আপনার হচ্ছে অকারেন্স করলো, করে কিন্তু সিমটা ফালাই দিল। তো যখনই সিমটা ফালাই দিল, ঠিক আছে, যদি কোনোভাবে এটা রিপোর্ট পড়ে বা দেখা গেছে যে এই ফোনটা যদি আপনার হচ্ছে ট্র্যাকিংয়ে চলে যায়, তখন এই ফোনটা কিন্তু ওই নাম্বারটা ট্র্যাকিং থেকে এর আইএমই নাম্বার পাবে। এই আইএমই নাম্বারের অ্যাগেনিস্টে কোন কোন সিম চলতো, আপনি যে সিমটা চালাচ্ছিলেন সেই সিম নাম্বারটাও কিন্তু আপনার হচ্ছে যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু ইজিলি বাইর করতে পারবে। তো এরা বাইর করতে পারলে তো আপনাকে কিন্তু খুঁজে বের করা অত বেশি কষ্টের না। সো আপনি কিন্তু একটা আলটিমেটলি প্রবলেমে পড়তে পারেন, বিকজ অফ হচ্ছে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে এই ফোনটা আপনি ইউজ করতেন। সো এই ছিল প্রসেস। এখন যদি আমি পার্সোনালি কিছু আপনাদেরকে টিপস দিই, পারতপক্ষে আপনার হ্যান্ডসেট
বিক্রি করার চেয়ে চেষ্টা করবেন যে নিজে যদি ইউজ করতে পারেন কিছুদিন তাহলে ইউজ করেন। আদারওয়াইজ দেখা গেছে যে আপনার ফ্যামিলি মেম্বার বা পরিচিত কারো কাছে বিক্রি করার চেষ্টা করবেন। আপনি বাইরে বিক্রি করার চেয়ে পরিচিত কারো কাছে আসলে বিক্রি করা বেটার আমার কাছে পার্সোনালি মনে হয়। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।